আমরাই প্রথম জানিয়েছিলাম যে তমলুকে প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারপতি। আর আজকে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের পরে আজকে এই তমলুকে গেলেন। এখনো পর্যন্ত তার নাম ঘোষণা হয়নি, প্রার্থী এখনো পর্যন্ত হননি, কিন্তু তমলুকেই ঘোরাফেরা করছে তার নাম। ইতিমধ্যেই নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন হয়ে গেছে এবং বর্গভীমা মন্দিরে তিনি পুজো দিলেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী ছিলেন তার সঙ্গে, অশোক দিন্দা ছিলেন তার সঙ্গে, বর্গভীমা মন্দিরে পুজো দিলেন। তারপরে নন্দীগ্রামেও গেলেন, নন্দীগ্রামে একদম বিজেপির অফিসে গেলেন। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে তো বেশ উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, কিন্তু দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে লড়াইয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কি মনে হচ্ছে তোমার? ওই এলাকায় কে এখনো পর্যন্ত এগিয়ে পিছিয়ে আদৌ সেরকম বিষয় আছে কিনা? দেখো, এগিয়ে পিছিয়ে এই নিয়ে চর্চা কিন্তু শুরু হয়ে গেছে। আসলে এখনো পর্যন্ত নাম ঘোষণা হয়েছে তৃণমূলের, এখনো সিপিএম, কংগ্রেস কিংবা বিজেপি কারোর নাম ঘোষণা হয়নি। তবে একথা ঠিক, নিউজ 18 বাংলায় আমরা অনেক আগে থেকেই দেখাচ্ছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখানের প্রার্থী হতে চলেছেন। সেখানে নাম যেহেতু ঘোষণা হয়নি, তার মধ্যেই কিন্তু তিনি এলেন, বিজেপির একজন নতুন সদস্য হয়েছেন এবং বলা যায় কর্মী হিসেবে এসছেন, সেটাই তিনি বলছেন। একই সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, আপনারা যতদিন না নাম ঘোষণা হয় সেক্ষেত্রে আপনারা জায়গাটা ফাঁকা রাখবেন। কিন্তু তিনি বলছেন বটে, তার আগেই নন্দীগ্রামে তার বিধানসভা এলাকাতে দেখা যাচ্ছে যে নাম কিন্তু পোস্টার, ব্যানারে, হোর্ডিংয়ে দেখা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। একদিকে দেবাংশু, অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লড়াইটা কি হবে এই শুরু এখনই বলার সময় না এলেও এটা ঠিক, লড়াইটা কিন্তু হবে তৃণমূল বনাম বিজেপির মধ্যে। আসলে জেলার নাম যেখানে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের জেলা, শুভেন্দুর নিজের জেলা, সেখানে কিনা একবারে তমলুক কেন্দ্রে যে লড়াইটার দিকে তাকিয়ে আছে সেটা হলো কিন্তু একদিকে আরেকটা বিষয় জানতে চাইবো সুজিত, যে আজকে দেখছি শুভেন্দু অধিকারী তিনি একেবারে তার সঙ্গে সঙ্গে রয়েছেন। শুভেন্দু অধিকারীর কাছেও কি চ্যালেঞ্জ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জয়ী করে আনার, জিতিয়ে আনার? নিশ্চয়ই, কারণ তিনি কিন্তু তার এই ভাই, তার সেজ ভাই, তার ছেড়ে যাওয়া আসন 2009 থেকে তিনি ছিলেন সাংসদ, তিনি রাজ্য মন্ত্রিসভায় গেলেন, তখন কিন্তু তার নিজের ভাই দিব্যেন্দু অধিকারীকে এই সিটটা ছেড়ে গেছিলেন। আর 24-এ এসে সেই দিব্যেন্দুর সিটে কে দাঁড়াতে চলেছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর শুভেন্দুর কাছে তার জেলার চ্যালেঞ্জ এবং তিনি কিন্তু মাটি কামড়ে পড়ে থাকবেন এমন বার্তা আজকেও কর্মীদের দিলেন। আজকে তিনি থাকলেন কোথায় না, প্রথমেই শুভেচ্ছা জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকে, তারপর চলে গেলেন রেয়াপাড়াতে, এখন তিনি যাবেন বেহালা। কিন্তু এই যে সময়টা ব্যবহার করলেন, একেবারে তার যেন দলের টিকিটে দাঁড়ানো মানে শুধু সময়ের অপেক্ষা, একেবারে প্রার্থী হওয়ার সময়ের অপেক্ষা, যেন প্রার্থী হয়েই গেছেন এরকম ভাবেই আজকে কর্মসূচি পালন করলেন।